নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। পুনরাজ্য স্বীকৃতির 50 বছর পূর্তি উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষ্ঠা দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে ত্রিপুরা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনরাজ্য দিবস ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিচয় বহন করে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা যেন উন্নয়নের নতুন উচ্চতায় এগিয়ে যেতে পারে, তার জন্য 53তম পুনরাজ্য দিবসের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা 3,15,104 জন। সর্বশেষ তথ্য পরিসংখ্যানে জানালো রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে মোট বেকারের সংখ্যা কত? এ সময়ে বেকাররা তো বটেই, সাধারণ মানুষের কাছেও বর্তমানে এ হলো কোটি টাকার প্রশ্ন। এক্ষেত্রে সরকারিভাবে জানানো হয়েছে 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে নথিভুক্ত বেকারের সংখ্যা 3,15,104 জন। মোট বেকারের মধ্যে 1,76,763 জনই হচ্ছেন তফসিলি জাতি ও উপজাতি অংশের, অর্থাৎ পিছিয়ে পড়া অংশের যুবক যুবতীরাই সবচেয়ে বেশি বঞ্চিত সরকারি চাকুরির ক্ষেত্রে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য রয়েছে। চাকরি প্রদানে রাজ্য সরকারের ভূমিকা দেখে অধিকাংশ যুবক যুবতী পোর্টালে নাম লেখাতে চাইছেন না বলে মন্তব্য একাংশ বেকারদের। অপরদিকে গ্রাম পাহাড়ের যুবক যুবতীদের কাছে অনলাইন ব্যবস্থার সহজ সুযোগ সুবিধা অধরা এখনো, আবার পোর্টালে নিয়মিত আপডেট করাচ্ছে না অনেকে। ফলে বেকারের সঠিক তথ্য উঠে আসছে না বলে মনে করছেন একাংশ তথ্যবিজ্ঞ মহল। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কাজের জন্য বহিরাজ্যকে বেছে নিচ্ছেন বহু যুবক যুবতী। অর্ধশিক্ষিত যুবরাও পাড়ি জমাচ্ছেন অন্যত্র। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, এমনকি গুয়াহাটি শহরেও কর্মরত ত্রিপুরার ছেলে মেয়েদের খোঁজ মেলে অতি সহজে। বহু যুবকের মৃত্যুও ঘটেছে বহিরাজ্যে কাজ করতে গিয়ে। 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত রাজ্যে মাধ্যমিক উত্তীর্ণ কর্মপ্রত্যাশী রয়েছেন 77,937 জন, উচ্চ মাধ্যমিক 84,537 জন, স্নাতক 73,138 জন, স্নাতকোত্তর 18,332 জন, ডাক্তার 481 জন, বিটেক 6,176 জন, এমটেক 697 জন এবং অন্যান্য বিষয়ে 53,806 জন। ইতিমধ্যে পোর্টালে নাম নথিভুক্ত করা বেকারদের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে গেছেন 18,464 জন। বেকারদের মধ্যে 1,05,007 জন তফসিলি উপজাতিভুক্ত আর তফসিলি জাতিভুক্ত 76,256 জন, অর্থাৎ মোট 3,15,104 জন কর্মপ্রত্যাশীর মধ্যে তফসিলি জাতি উপজাতি মিলিত অংশে রয়েছেন 1,76,763 জন। বাকি 1,38,341 জন সাধারণ সহ অন্যান্য ক্যাটাগরি। স্বাভাবিকভাবেই প্রশ্ন, নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি পুরোপুরি মানা হচ্ছে না তো? প্রশ্ন উঠছে তা নিয়েই। বর্তমানে চাকুরিতে এসেছে আউটসোর্সিং, বিভিন্ন দপ্তরে কর্মী দিচ্ছে ঠিকাদার সংস্থা। নানা মহলের অভিযোগ সংরক্ষণ নীতিটিকে বিবেচনায় রাখছে না নিয়োগকারী সংস্থাগুলি। এদিকে বারবার চাকুরির বিজ্ঞাপন এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পরেও সরকারি দপ্তরগুলিতে নিয়োগ না হওয়ার কারণে কর্ম বিনিয়োগের পোর্টালে নাম নথিভুক্ত করতে উৎসাহ দেখাচ্ছে না রাজ্যের একাংশ শিক্ষিত বেকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যে কোনো জরুরিকালীন পরিষেবা দিতে ভারতীয় রেল কর্তৃপক্ষ যে সর্বদাই প্রস্তুত, তার প্রকৃষ্ট উদাহরণ দেখা গেল সোমবার গুয়াহাটি রেল স্টেশনে। আগরতলা থেকে রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেনে বারাউনি যাওয়ার পথে গুয়াহাটি রেল স্টেশনে রেল কর্তৃপক্ষের সহায়তায় জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করেন বিহারের একজন মহিলা। 20 জানুয়ারি বিহারের এক দম্পতি আগরতলা থেকে বারাউনি যাওয়ার পথে আচমকাই রেলের মধ্যে মহিলা প্রসবকালীন যন্ত্রণা শুরু হয়। খবর পেয়ে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ ওই মহিলা সহ পরিবারের লোকজনকে জরুরি ভিত্তিতে গুয়াহাটি রেল স্টেশনে নামার পরামর্শ দেন। ট্রেনটি গুয়াহাটি রেল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সন্তান সম্ভবা মহিলা ও তার স্বামী জরুরিকালীন অবতরণ করলে সংশ্লিষ্ট রেলওয়ে বিভাগের চিকিৎসক ও মহিলা কর্মীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করেন। সন্তান জন্ম দেওয়ার পর মা ও শিশুকে আপাতকালীন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। মহাত্মা গান্ধী স্কুলের 75তম প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি। আগামী 26 জানুয়ারি রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 1 বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষে সাংবাদিক সম্মেলনে গৃহীত কর্মসূচি ঘোষণা করেন স্কুলের কর্তৃপক্ষ। 26 জানুয়ারি মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠার প্ল্যাটিনাম জুবলি পালন উপলক্ষে আগামী 1 বছর ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে মেগা রক্তদান শিবির, রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি,
মেগা স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণ সহ গান্ধী জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সহ আরো বিভিন্ন অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া 26 জানুয়ারি অনুষ্ঠানে উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের বর্তমান সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বছরব্যাপী যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে 28 জানুয়ারি বিকেল 4টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার যেহেতু প্লাটিনাম জুবিলি এবং 75 ইয়ার্স আমাদের এই বিদ্যালয় পদার্পণ করতে যাচ্ছে, সেই জন্য এই 26শে জানুয়ারি যে রিলেটে হবে খুব বড় আকারে আমরা করতে যাচ্ছি এবং আমাদের প্রাক্তন স্টুডেন্ট এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যসভার এমপি শ্রী রাজীব ভট্টাচার্য ওটার সূচনা পর্ব করবেন ওদিন, এবং 28-29 তারিখ আমরা একটা কালচারাল প্রোগ্রাম আমরা রেখেছি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এরপরও সারা বছরের বিভিন্ন প্রোগ্রাম আছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।